সিদ্ধিধাম বাবা বিশ্বেশ্বর আবাস। বাবা কত লোক কেন গো ঠাকুর? সবাই কি কাশিতেই থাকে নাকি? আর কোনো জায়গা নেই থাকার? এই দেখো এই দেখো এই দেখো কাণ্ড। সারাক্ষণ এ ওকে ধাক্কা মারছে, সে তাকে ধাক্কা মারছে। এ কিরকম আচরণ বলো দেখি। ওরে বাবা, এর থেকে আমার বড় মা তারাপীঠ অনেক ভালো গো। অনেক গাছপালা রয়েছে, নিশ্চিন্তে বসে একটু বড় মার না জয় গান করা যায়। আর এখানে দেখো, ওরে বাবা, এরা নাকি সাধনা করবে গো, এরা নাকি সাধনা করবে। এটা তো নিজের গানের আওয়াজই শোনা যায় না গো, মনের আওয়াজ শুনবো কেমন করে? কি চিৎকার চেঁচামেচি দেখো। চলে এসো। ওরে বাবা, ওরে বাবা। শোনো শোনো বাবা চরণ, বাবা বিশ্বনাথের ধাম, একটু ভিড় তো হবেই, আর ভিড় বেশি হলে একটু ধাক্কা ধাক্কি তো হবেই। হ্যাঁ, তুমি ওসব নিয়ে ভেবো না, আমাদের এখন যেতে হবে বাঙালি টোলা হয়ে সেই গোপালবাটিতে পৌঁছতে হবে। সেখানেই আমাদের আশ্রয় এবং আহারের ব্যবস্থা করা আছে। সেখানে গিয়ে স্নানাহার সেরে তুমি আর আমি বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার দর্শনে বেরোবো। চলো 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 চলো। ওরে বাবা, মা গঙ্গা তো বলো, মা গঙ্গা তো। বাবাজান, বাবাজান, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। জয় তারা, জয় তারা। প্রণাম গো মা গঙ্গা, প্রণাম গো তোমায়। বেদজ্ঞ ঠাকুর, আমি এতদিন শুনেছিলাম যে কাশীতে মা গঙ্গা রয়েছে গো, এই তো মা গঙ্গা। বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর। বড় মা, বেদজ্ঞ ঠাকুর কোথায় গেল গো বড় মা? বড় মা, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, কোথায় গেলে গো তুমি বেদজ্ঞ ঠাকুর?
বলছি আমার বেদজ্ঞ ঠাকুরকে দেখেছো তো? क्या बोलता है? বেদজ্ঞ ঠাকুরের কাছে নিয়ে চলো। समझ में नहीं आता है, हम चल আতা না বেদজ্ঞ ঠাকুর। বামাচরণ, বামাচরণ, বেদজ্ঞ ঠাকুর। ও দাদা, ও দাদা, আমাকে বেদজ্ঞ ঠাকুরের কাছে নিয়ে চলো না গো, আমি যে এখানে কিছু চিনি না গো। কেউ যে আমার কথা বুঝতে পারছে না গো বাবা। আমি কি তবে মহাদেবের কাছেই যাবো? আমি কি তবে অন্নপূর্ণা মার কাছে যাবো গো? তাই যাই গো বড় মা, আমি তাই যাই, তাই যাই গো বড় মা। যা রে বাবা যা, প্রথমে গিয়ে বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণাকে দর্শন করে বাকি কাজটা সেরে ফেলে দেখি। বেদজ্ঞ ঠাকুরকে হারিয়ে ফেলেছিস বলে তুই কোনো চিন্তা করিস না, তাকে তুই আবার খুঁজে পাবি, দেখিস আবার খুঁজে পাবি। কিন্তু তোকে তো কিছুটা দুর্ভোগ পোয়াতেই হবে রে বাবা। তোকে ছাড়া যে তোর বড় মা বড় দুর্ভোগের মধ্যে আছে, তার যা আর মন্দিরে মন টিকছে না। তাই তো সে তোর কুটিরে এসেছিল তোর সাথে দুটো কথা বলবে বলে। তোর খিদে পেলে সে তোকে রান্না করে খাওয়াতো। যাক বাবা, আজ আমার আর কোনো রান্নার ঝুঁকি নেই, আমি বরঞ্চ এই জায়গাটা পরিষ্কার করে রাখি। যাক বাবা, জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। যাই এবার গোবর আর জল নিয়ে আসি। তুমি আনন্দময়ী মাগো, আদরিনী মা মোদের, আদরিনী মা। তুমি আনন্দময়ী মাগো, আদরিনী মা মোদের, আদরিনী মা। তুমি ভোরের সূর্য জাগাও, ফুল ফোটাও শাখে, আদরিনী মা মোদের, আদরিনী মা। ছেলে, তুই চোখে দেখতে পাস না এভাবে গোবর জলের বালতিটা উল্টানি কেন? তুই এভাবে এককালে মতো ছুটে কোথায় যাচ্ছিস বল? ওটাস কইছি ছুটে আছিস, আমার এককালে বলা তুই কে? বাবা ঠাকুরের ঝোপড়ায় ঢুকে যে বড় মাসুম বাড়ি বলাচ্ছিস, একদম কথা শোনাবি না। একেই আমার মন ভালো নেই, বাবা ঠাকুর ছাড়া আমার দিন কাটতেই চাই না। শোন, আমার একদম দিন কাটে না, আমারও ভালো লাগে না বন্ধু নেই বলে। বন্ধু? তোর আবার বন্ধু কি? কেন বাবা? সেই তো আমার বন্ধু। বাবা ঠাকুর তোর বন্ধু? এই ছেলে, এরকম ভাবে ফিকফিক করে হাসার কি আছে? হ্যাঁ, ওরে বাবা, হাসবো না? তুই এইটুকু একটা পুচকে মেয়ে, আবার নাকি বাবা ঠাকুরের বন্ধু? এই চুপ কর, গোবর জলের বালতি উল্টে দিয়ে আবার বড় বড় কথা। আমি ইচ্ছা করে করেছি নাকি? বাবা ঠাকুরের কথা ভাবতে ভাবতে আনমনা হয়েছিলাম। সেই যে কাশিতে গেল, আর তো ফেরার নামই নেই। কি মজা করে যে কাশিতে ঘুরে বেড়াচ্ছে তা কে জানে। মহাপীঠ